হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরএমজে অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আর আজকের টিউটোরিয়ালের মাধ্যমে তোমরা কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসঙ্গে করতে হয় সেই নিয়মটি শিখে যাবে। সো চলো শুরু করা যাক। সো আগের লেকচারটাতে আমি কিন্তু তোমাদেরকে ইন্টারোগেটিভের নিয়ম শিখিয়েছিলাম, তাই না? অ্যাজ তোমরা কিন্তু দেখতেছো বোর্ডে, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, স্ট্রাকচারে কিন্তু যেটা ছিল এটা হচ্ছে ইন্টারোগেটিভের। আমরা আজকে হচ্ছে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ একসঙ্গে করব। সো এই বিষয়টা আমরা কিভাবে করব তাহলে দেখে নাও। ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, ওকে। সো ইন্টারোগেটিভেরই কিন্তু স্ট্রাকচারটা আছে। এখন যদি আমরা নেগেটিভ করতে চাই অর্থাৎ না জুড়তে চাই, একটা নট দিয়ে দিই। নটটা কোথায় দিতে হবে? হ্যাঁ, রাইট, এই তো এই ভার্বের পরে একটা আমাদের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ হয়ে যাবে। পরে একটা আমাদের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ হয়ে যাবে, তাই না? সো নটটা দিয়ে দিই, এই যে হ্যাভ এর পরে একটা হয়ে যাবে। এটাকে একটু দিই, হ্যাঁ, হ্যাভ প্লাস নট, এই তো হয়ে গেল। আর বাকি সব সেম থাকবে, তাই না? ওকে, আসো আমরা হচ্ছে এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল দিলে আরো ভালো করে বুঝতে পারবে। ওকে, এক্সাম্পল অনটা দেখে নাও তাহলে। হ্যাঁ, এক্সাম্পল অন অ্যাক্টিভ দেখো। Hasn't he broken the pen? দেখো, hasn't he broken the pen? সে কি কলমটি ভাঙিয়াছে না? তার মানে hasn't he broken the pen? সে কি কলমটি ভাঙিয়াছে না? তার মানে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। যেহেতু অ্যাক্টিভ ভয়েসে এই বাক্যটা হচ্ছে নেগেটিভ এবং ইন্টারোগেটিভে আছে, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ ফরম্যাটে আছে, আমাদেরকে প্যাসিভ করলেও কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ ফরম্যাটেই রাখতে হবে। মনে রাখবে একটা জিনিস, যে অ্যাক্টিভ ভয়েসে যেই সেন্টেন্সে অর্থাৎ যেই টাইপের সেন্টেন্স থাকবে, প্যাসিভ ভয়েসটাকেও কিন্তু সেই টাইপের সেন্টেন্সে কনভার্ট করতে হবে। যেহেতু আমরা দেখতে পারতেছি যে অ্যাক্টিভ ভয়েসে হচ্ছে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ টাইপের সেন্টেন্স, সো আমাদেরকে প্যাসিভেও কিন্তু একই টাইপ করতে হবে। সো আসো তাহলে করি আমরা কিভাবে করতে হবে প্যাসিভ। ওকে, এটার প্যাসিভ হবে প্রথমে কি হ্যাভ অর হ্যাজ। তার আগে আমাদেরকে যেটা করতে হবে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্মটা ডিটেক্ট করে নিতে হবে। অর্থাৎ সাবজেক্ট ডিটেক্ট করতে পারলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এই সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্ব হিসেবে কি ব্যবহৃত হবে, তাই না? হ্যাঁ, সো দি পেন, দি পেনটা হচ্ছে এখানে অবজেক্ট, তাই না, এই অ্যাক্টিভ ভয়েসে। সো দি পেনের সাথে কি ব্যবহৃত হয় আগে বলো তো? হ্যাভ ব্যবহৃত হয় নাকি হ্যাজ ব্যবহৃত হয়? দি পেন মানে কি কলমটি, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? হ্যাজ। ওকে, সো আমরা জানলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ ব্যবহৃত হয়। সো প্রথমে একটা হ্যাজ দিয়ে দিই, তাই না? হ্যাজ, তারপর একটা নট, ঠিক আছে। নেক্সট হচ্ছে অবজেক্ট কে পেন, সো সাবজেক্ট দি পেন, সরি, নেক্সট হচ্ছে বিন দিয়ে, তারপর হচ্ছে মূল ভার্বের পাস্ট, মূল ভার্ব কোনটা? এই যে, সো ব্রোক, ঠিক আছে, ব্রোক। নেক্সট হচ্ছে সাবজেক্টের, সাবজেক্ট কে ছিল? সাবজেক্ট ছিল হি। হি কে দেখে নাও কি হয়, হি হ্যাজ নট দি ড্রাই, হয়ে গেল তাহার দ্বারা ভাঙা, ভাঙা ব্রোক, ঠিক আছে, ব্রোক। নেক্সট হচ্ছে সাবজেক্টের, সাবজেক্ট কে ছিল? সাবজেক্ট ছিল হি। হি কে দেখে নাও কি হয়, হি হ্যাজ নট দি ড্রাই, হয়ে গেল তাহার দ্বারা ভাঙা, ভাঙা, ঠিক আছে। এর সঙ্গে আছে, আমি কিন্তু অক্সিলারির সাথে সামর্থ্য থাকে আমরা ট্যাগ লিখব, এটা ফরম্যাটে লিখব। যেমন হ্যাজ নট কে কি বলা হয়, আমি নেক্সট ভিডিওতে অর্থাৎ ট্যাগ কোশ্চেন সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত ধারণা দিব কোনো একটা ভিডিওতে, ঠিক আছে। সো আরেকটা দেখো, এবার এক্সাম্পল 2 দেখো। ওকে, এক্সাম্পল 2 এর এখানে দিলাম হচ্ছে haven't they played
ক্রিকেট। দেখো এবার এক্সাম্পল 2 দেখো। ওকে, এক্সাম্পল 2 এর এখানে দিলাম হচ্ছে haven't they played cricket, তারা কি ক্রিকেট খেলিয়েছে না? haven't they played cricket, সরি এখানে ক্রিকেট হবে। সো এটাকে, এই বাক্যটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে কি করতে হবে দেখো তো, তোমরা নিজেরা চেষ্টা করলে কিন্তু পারবে। সেম নিয়ম, কিন্তু উপরের বাক্যটা যদি পারো সো এটাও পারবে, একই নিয়ম। সো ক্রিকেট হচ্ছে আমাদের কি অবজেক্ট, তাই না? ওকে, দেখে নাও তো ক্রিকেটের, হ্যাঁ অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। ক্রিকেটের সাবজেক্ট কি হয়? ক্রিকেট কি নাউন না? হ্যাঁ, এটা সাবজেক্ট কিন্তু নাউনই হবে, অর্থাৎ ক্রিকেটই হবে। হ্যাঁ, আমি একটু বলে নিই যে নাউন, যত টাইপের নাউন আছে নাউনের কিন্তু সাবজেক্ট অবজেক্ট সেম হয়, অর্থাৎ এদের কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? সো এবার দেখো শুধুমাত্র প্রোনাউনগুলো চেঞ্জ হয়, ঠিক আছে? প্রোনাউনগুলো যেমন আই, উই, শি, এগুলোর সাবজেক্ট থেকে অবজেক্টে গেলে চেঞ্জ হয়। সো ক্রিকেটের সঙ্গে কি বসে বলো তো, হ্যাভ নাকি হ্যাজ? ক্রিকেট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কি বসবে? হ্যাজ বসবে, তাই না? ওকে, সো হ্যাজ দিয়ে দাও, তারপর একটা নট দিয়ে দাও, তাই না? ওকে, হ্যাজ নট সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্টের ফর্ম কি? ক্রিকেট। হ্যাঁ, তারপর হচ্ছে বিন, বিন দিয়ে দাও। নেক্সট হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা কি? এটা হচ্ছে এমভি বা মূল। সো এটার পাস্ট পার্টিসিপল কি হবে তাহলে? প্লেইডই হবে। কি হবে তাহলে? প্লেইডই হবে। তারপর হচ্ছে একটা বাই দিবা। নেক্সট হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট কে ছিল? দে, এটা হলো সাবজেক্ট। সো এটার অবজেক্ট কি হবে এখান থেকে দেখে নাও, দে থাকলে কি হয়? দেম হয়। ওকে, সো এটার অবজেক্ট হচ্ছে দেম, এই তো হয়ে গেল। হ্যাজ নট ক্রিকেট বিন প্লেড বাই দেম। সো এই হ্যাজ নটটাকে কিন্তু হ্যাজেন্ট বলা যায়, ঠিক আছে? এই যে আমি কিন্তু লিখেছিলাম কিন্তু, ঠিক আছে? সো দেখো এই ক্ষেত্রে কিন্তু ভার্বটা ছিল হ্যাভ, আর প্যাসিভ যখন করলাম, অর্থাৎ অ্যাক্টিভের ক্ষেত্রে ভার্ব ছিল হ্যাভ, প্যাসিভ যখন করলাম তখন কিন্তু হ্যাজ হয়ে গেল। আচ্ছা বলো তো এই ধরনের চেঞ্জেসটা কেন আসলো? আসলো হচ্ছে এই সাবজেক্ট অবজেক্টের কারণে, তাই না? এই হ্যাভটা ছিল হচ্ছে সাবজেক্ট দের কারণে, তাই না? এই সাবজেক্টের উপর ডিপেন্ড করতেছিল এই হ্যাভটা, কিন্তু প্যাসিভ যখন করলাম তখন কিন্তু এই হ্যাজটা আসলো হচ্ছে এই অবজেক্টের জন্য, কারণ অবজেক্টকে সাবজেক্ট বানাইছি এই ক্রিকেটের জন্য। বুঝতে পারছো সবাই? ওকে, আশা করছি সবাই বুঝতে পারছো। এবার এক্সাম্পল 3 দেখো। হ্যাঁ, আর একটা এক্সাম্পল দিচ্ছি, ওয়ান মোর এক্সাম্পল, এক্সাম্পল 3। ওকে, hasn't they helped me, তারা কি আমাকে সাহায্য করিয়াছে না? সো এই বাক্যটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই, অর্থাৎ hasn't they helped me, সো এই বাক্যটা প্যাসিভ করব। এখন প্যাসিভ তখন তাহলে কিভাবে করতে হবে দেখো। হ্যাঁ, প্যাসিভ আগের মতোই করতে হবে। মি হচ্ছে কি? অবজেক্ট, তাই না? সো অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। সাবজেক্ট বানালে কি হয়? আই হয়। মি অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। সো আয়ের সঙ্গে এবার দেখো তো কি বসে? হ্যাভ বসে নাকি হ্যাজ বসে? আয়ের সঙ্গে হ্যাভ বসে। সো বসাও তাহলে হ্যাভ। ওকে, হ্যাভ, তারপর হচ্ছিল নট, হ্যাভের সাথে নট হবে, তারপর হচ্ছিল অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম আই। মি ছিল, মি এর সাবজেক্টিভ ফর্ম আই, ওখান থেকে দেখে নিতে পারো ওই টেবল থেকে। সো হ্যাভ নট আই, তারপর হচ্ছে বিন, একটা বিন দিয়ে দাও। তারপর হচ্ছে কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে এমবি মূল ভার্ব। সো হেল্পড, নেক্সট হচ্ছে বাই, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট ছিল দে, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি? দেম, তাই না? হ্যাঁ, তাই তো। ওকে, হ্যাভ নট বাই দেম। সো এই হ্যাভ কিন্তু আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি, হ্যাভেন্ট, ঠিক আছে?
হ্যাভেন্ট। ঠিক আছে, ওকে, যে কোনো একভাবে দিলেই হবে, এভাবে দিলে হবে, এভাবে দিলে হবে, তবে এটা দেওয়াটাই বেটার। সো আর ভার্ব কোন ধরনের চেঞ্জেস আসতেছে তোমরা কিন্তু দেখতে পারছো যে এই বাক্যটাতে অ্যাক্টিভ যখন ছিল তখন কিন্তু হ্যাজ ছিল এবং সাবজেক্ট ছিল দে, আর প্যাসিভ ভয়েসে ভার্ব অক্সিলারি ভার্বটা হ্যাভ আসলো এবং সাবজেক্টকে আই। বুঝতে পারছো? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমরা নেগেটিভ এবং ইন্টারগেটিভ ফরমেশনটাও শিখে নিলে। নেক্সট ভিডিওতে হচ্ছে আমি তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট ভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। সেক্ষেত্রে অবশ্যই অ্যাফার্মেটিভ থাকতেছে, অবশ্যই নেগেটিভ থাকতেছে, অবশ্যই ইন্টারগেটিভ থাকতেছে এবং ইন্টারগেটিভ নেগেটিভ একসঙ্গে থাকতেছে। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আর নয়, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে নতুন নতুন ভিডিও ইজিলি পেয়ে যেতে পারো। আসসালামু আলাইকুম।